পুজোর অষ্টমী, তো কি বলবে এটাকে? এটা খুব আনন্দের অনুষ্ঠান। বরানগরে অনেক ট্র্যাডিশনাল পরিবার আছে, তারা খুব সুন্দরভাবে সব নিয়ম মেনে মা অন্নপূর্ণার পুজো করে। এই যে আমি এসছি আমাদের পৌরমাতা উমা দত্তর বাড়িতে, সত্যি বাড়ির পুজো যেরকম হওয়া উচিত সেই রকম পুজোটা হয়। আমাদের দেশ তো ভক্তির দেশ, পুরনো দেশ, কিন্তু আমাদের এই ভক্তির দেশের বিশেষত্ব হচ্ছে পুজো নিয়ে সবাইকে ডাকবে, বললো দুপুরে 600 খেয়েছে, রাত্রিরে 1200 লোক খাবে। এটাই আমাদের পুজো। আমাদের পুজো মানে তেড়ে ফুড়ে একটা মিছিল করা নয়। কি বার্তা দেবে সাধারণ মানুষ? মা অন্নপূর্ণা সবাইকে অন্ন দিন, এটাই তো ভালো থাকবে। অনেক পুরনো রাজনীতিবিদ বলবো, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অন্নপূর্ণা পুজো বরানগরে কিন্তু যেগুলো পুরনো পুজো তাদের মধ্যে একটা অন্যতম হচ্ছে রুমাদির পুজো। না, আমাকে এসব বলতে হবে না, আমি সব জানি। আমার দ্বিতীয় বছর এটা। আমি কি নতুন এসেছি নাকি? আমি এটা নিয়ে আমার দ্বিতীয় বছর, এবং এখন বরানগরের সকল মানুষজনের মানে এনাদের বাড়িতে এলে আই ফিল অ্যাট হোম। আমার মনে হয় না যে আমি কারোর বাড়ি আসছি। তো এখানে সকলের সাথে বসেই আর কি ঠাট্টা আনন্দ হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। তো এটাই চেয়েছিলাম। আমি বরানগরে যখন এসেছিলাম আমি এটাই চেয়েছিলাম যে এটাই যেন হয় আগামী দিনে। তো মায়ের আশীর্বাদে সেটা আমরা করতে পারছি, এবং আমি এটাই মায়ের কাছে প্রার্থনা করব যে যেন প্রত্যেক বছর এইভাবে আমরা একসাথে বসে আনন্দ করতে পারি পুজোর দিনে। কেন আমাদের বঙ্গনগরের যে বিধায়িকা, উনি কিন্তু প্রত্যেকটা এই আমাদের অন্নপূর্ণা পুজোতে মায়ের বাড়িতে মায়ের যে আশীর্বাদ সবার কাছে উনি কামনা করছেন, সবাই যেন ভালো থাকে, সবাই সুস্থ থাকে। আর খুব ভালো লাগে আমার এই বাড়িতে, আমি প্রায় 30 বছর ধরে আসছি। যখন ওর স্বামী ছিল সবাই, আমি এ বাড়িতে অনেক দিন ধরে আসছি। আমি চাইছি, মায়ের কাছে প্রার্থনা করছি আমি, আমাদের এমএলএ মহলগরে উনি সব জায়গায় যেভাবে এত তাড়াতাড়ি করে উনি সবাইকে আপন করে নিয়েছেন, আমি অনেক এমএলএ দেখেছি। এটা খুব ভালো লাগে আমাকে। পাশে আমার বিধানসভা, আমার উত্তর কলকাতা পাশে মহলগর বিধানসভা আছেন। আমি ভগবানের কাছে আশীর্বাদ করব, চাইবো মানে উনি সুস্থ থাকুন, সবসময় পাশে কাছে থাকুন মানুষে, এই মায়ের কাছে আমি প্রার্থনা করব। 32 বছর। 32 বছরে পদার্পণ করছে। তো একটু আগেই আমাদের মাননীয় সাংসদ সৌগতদা বলে গেলেন 1200-রও বেশি মানুষ মনে হয় এবারে পুজোয় এই সন্ধ্যেবেলা থেকে অংশগ্রহণ করেছে। তো এবারে পুজোটাই কীভাবে করলে, যদি একটু অনুষ্ঠান সূচিটা বল। এইবারে 1200 লোক যে খালি এসেছে তা না, 32 বছরেই আমার কিন্তু এরকমভাবেই অনুষ্ঠান হয়। কোনো দিনই কম লোক আসে না আমার বাড়িতে। একটু আগে আমাদের এমএলএ এসেছিলেন, এমপিও এসেছেন, এবং সমস্ত কাউন্সিলর সিআইসি প্রত্যেকেই এখানে এসেছেন। 32 বছর যে পুজোটা আমি এখানে করছি সেটা আমার ক্ষমতায় যে আমি করছি তা না, মায়ের আশীর্বাদ আছে বলেই আমি করতে পেরেছি। নইলে আমি 32 বছর এইভাবে করতে পারতাম না। আজ আমি কাউন্সিলর হয়েছি বলে যে 1200 লোক খাওয়াচ্ছি তা না। কাউন্সিলর যখন ছিলাম না তখনও 1200 লোক খেয়েছে। দুপুরে তখন 600 থেকে আরও বেশি লোক খেত। ঠিক আছে, সুতরাং নতুন করে কাউন্সিলর হয়েছি বলে 1200 লোক খাইয়েছি, যে বলছো 1200 লোক খাইয়েছেন, এটা নতুন কাউন্সিলর হয়েছি বলে না। বলবো কি বার্তা দেবে সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষের জন্য এটাই বার্তা দেবো যে আজকের দিনে মায়ের কাছে এটাই আমি প্রার্থনা করব যে মা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এবং আমাদের আজকে কাউন্সিলর হয়েছি বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিষয়ে নিশ্চয়ই দু একটা কথা আমায় বলতেই হবে। সেটা হচ্ছে আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি, তিনি কিন্তু সবসময় বলেন একটাই কথা যে মানুষের পাশে থাকবে, মানুষের পাশে সহযোগিতা সবসময় সুখে দুঃখের হাত বাড়িয়ে দেবে। আমি আজকে 3 বছর হলো কাউন্সিলর হয়েছি। আমি চেষ্টা করি সেটাই করার, যে যাতে যে 28 নম্বর ওয়ার্ডের আমি পৌরমাতা, সেই 28 নম্বর ওয়ার্ডের যেন মানুষের পাশে থাকতে পারি এবং মানুষের
সুখে দুঃখে যেন আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। এবং আমাদের দিদির কাছে যেরকম কোনো ধর্ম বলে কিছু আলাদা নেই, দিদি যদি আজকে এটা ভাবতেন তাহলে কিন্তু আজকে আমাদের যে লক্ষ্মী ভাণ্ডার, আমাদের যে স্বাস্থ্যসাথী কার্ড, আজকে সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী, যুবশ্রী, আরও প্রচুর প্রকল্প, সেগুলো কিন্তু দিদি খালি যখন করেন তখন কিন্তু আমরা যখন বসি, আমাদের যখন ক্যাম্প হয়, দিদি কিন্তু বলেন না যে দেখে দেখে দেবে কারা তৃণমূল করে খালি তাদের। আমরা কিন্তু যখন ক্যাম্পে বসি আমাদের ওখানে বিজেপির লোক এলেও আমাদের থেকে হেল্পটা পায়, আমাদের সিপিএম এলেও পায়, কংগ্রেস এলেও পায়, তৃণমূলের লোকও পায়। সুতরাং আমরাও এইটাই চাই যে আমরা যখন দিদির আদর্শে যখন আদর্শিত হয়ে কাউন্সিলর হতে পেরেছি, আমিও চাই যেন এইভাবেই মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি এবং আগামী দিন আরও যেন বেশি করে কিছু করতে পারি।